মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 5:30টার সময়। তা একটু দেরি হয়ে গেছে, 5টায় উঠি, সেখানে আমি 5:30টায় উঠেছি, অনেকটাই দেরি হয়েছে। তো আমার সব তাড়াতাড়ি কাজে লেগে পড়তে হয়েছে আজকে। তো আমি এখন বাইরের কাজ সেরে ঘরে চলে এসেছি। এখন বাজে কটা দেখো, এখন বাজে 6:20। তো আমি এখন রান্নায় ঢুকে যাবো। আর গলাটা খুব খুসখুস করছে, আজকে একটু চা খাবো আমি। আমি চা খাই না, কিন্তু গলাটা বড্ড ডিস্টার্ব করছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চা খাবো, খেয়ে রান্না করব। কি রান্না করব জানি না। তো চলো রান্নার ওখানে চলে যাই, দিয়ে রান্না শুরু করে দিই, কারণ আমাকে তাড়াতাড়ি তো রান্না কমপ্লিট করতে হয় জানো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি রান্নাটা শুরু করে দিই। চলো রান্নাঘরে চলে এসেছি। এসে সকালে বাসন তো মেজেছি, তো বাসন কোসন মেজেছি। তো এখন বাসন কোসনগুলো উপুর দিয়ে ফেলবো, কারণ আমি উপুর দিয়ে রাখি, জল ঝরলে তারপর আবার তোমার গুছিয়ে রাখবো। তো চলো বাসনগুলো উপুর দিয়ে ফেলে দিই। বাসন আমার উপুর দেওয়া হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে উচ্ছে কেটে নিয়েছি, নিয়ে আগে উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। পটল ভাজবো, পটলটা কাটবো, উচ্ছে ভাজা হয়ে যাক, বসিয়ে দিয়েছি, ভাজাটা হোক। আমি এই ফাঁকে পটলটা কেটে নিই, কারণ দেরি হয়ে গেছে তো কাটতে থাকি আর একটা করে বসাতে থাকি। চলো এবার পটলটা কেটে নিই। তো দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, কমপ্লিট তুলে নিয়েছি। এখন পটলটা ভাজা বসিয়ে দেবো। পটলটা ভাজা হয়ে গেলে তারপর মাছের মাথা ভেঙে চুড়ে রান্না করব। একটা মাছের মাথা ছিল ফ্রিজে, তো ওটা বার করেছি, ওটা ভেঙে চুড়ে রান্না করব। তো পটল ভাজাটা হয়ে যাক, ততক্ষণ আমি আলু কেটে নিই। পটল ভাজা আমার হয়ে গেছে, এখন মাছের মাথাটা ভেজে নেব। চলো তো চলো আমি মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা ভেজে নিই। চলো তো দেখো আমার মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এবার তেলে আমি আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নেবো। এবার তেল আরেকটু মনে হয় লাগবে। তো চলো একটু তেল দিয়ে দিই, কড়াইতে তেল আর একটু লাগবে, দিয়ে মাছের মাথাটা ভেজে নিই। চলো এই এই ভুল বললাম, মাছের মাথা তো ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেবো। তো চলো আলুটা ভেজে নিই। আলু ভাজা আমার হয়ে গেছে। তো আমি এবার আলুর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো মশলায় আছে হচ্ছে আদা বাটা, পেঁয়াজ আর এক টমেটো, এই আছে মশলায়। একটা পেঁয়াজ দিয়েছি, বেশি দিইনি। তো এই মশলায় চলো মশলাটা, আলুটা ভালো করে মশলাটা দিয়ে কষে নিই, তারপর জল, মাছের মাথাটা দেবো, দিয়ে তারপর জল দিয়ে দেবো। চলো মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়েচেড়ে মাছের মাথাটা ভেঙে দেবো, বুঝেছো? একটু মাছের মাথাটা ভেঙে দেবো, দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি, নিয়ে তো এখন জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি উচ্ছে ভাজা আর পটল ভাজা করেছি, একটু ঝোল না হলে খাবে কি দিয়ে বলো? এর জন্য একটু আমি ঝোল ঝোল রাখবো বলে একটু জল দিয়েছি একটু। আমার হয়ে গেছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না আমার কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে, সেন্টটা সুন্দর আসবে। তো এবার আমি চলো তরকারি আমার রেডি, এবার নামিয়ে ফেলবো। আমার তরকারি রান্না হয়ে গেছে, এদিকে পাশে ভাতও হয়ে গেছে, ভাতটা উবুর দিয়ে দেবো। আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু রান্না করতে করতে গ্যাস মুছে ফেলেছি, এই পাশটা আমার পুরো মোছা হয়ে গেছে। ভাতটা নামালাম ওপাশ দিয়ে, এবার ওপাশটা মুছে ফেলবো, তাহলে বলো কি তাড়াতাড়ি কাজটা আমার হয়ে যাবে। এর জন্য আমি গ্যাস রান্না করতে করতে গ্যাস মুছে ফেলি। তো চলো আমার ভাতও উবুর দেওয়া হয়ে যাচ্ছে, তোমার দাদাকে এবার খেতে দিয়ে দেবো। রান্না বান্না তো আমার কমপ্লিট, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে গেছে। আমিও তোমাদের দাদার সাথে সকালবেলা খেয়ে নিই ভাত, কিন্তু আজকে খাইনি। আজকে আমার বললাম গলাটা সকালে খুব সমস্যা হচ্ছিল, এর জন্য আমি গোলমরিচ দিয়ে চা খেয়েছি, কিন্তু তাড়াহুড়োয় ওটা আর দেখাতে পারিনি। তো কালকে জামা কাপড় শুকায়নি, এই ঘরে সব মেলে দিয়েছিলাম। তো এই ঘরে এই ঠাকুর ঘরে আমি আর তোমাদের দাদা, ওই ঘরে ছেলে ঘুমায়, এই ঘরে তোমাদের দাদার আমি ঘুমাই। এই দেখো সকালে উঠে আমি বিছনা গুছিয়ে তারপর ঘর থেকে বেরোই, যেহেতু এই ঘরে তো আমার খাট নেই, নিচে বিছানা করি। তো নিচে বিছানা করি, তো এর জন্য ঘুম থেকে উঠেই বিছানা তুলে তারপর আমি ঘর থেকে বেরিয়েছি। এখন দড়িতে জামা কাপড়গুলো রয়েছে, তো সেগুলো তুলে নিচ্ছি, নিয়ে ওই ঘরে নিয়ে এবার সব ভাঁজ করে রাখবো। এই ঘরে আমার ঠাকুর আর তোমার আলমারি আর ফ্রিজ, ঘর আমার খুব ছোট ঘরগুলো। এছাড়া আরে একটা কাঠের আলমারি আছে দেখো, এই যে আমার, এছাড়া না ঘরে জায়গা নেই, বুঝেছো তো? এই
ছোট্টর মধ্যে। আর ওই ঘরে আছে তোমার, দেখতেই পাও আমি খাটে বসেই সব করি, খাট একটা শোকেস, ব্যাস আর জায়গা নেই নিচে, খুবই ছোট্ট ঘর। তো চলো এই জামা কাপড় গোছাবো, গুছিয়ে রান্নার বাসন মাজবো, সবই করব, কিন্তু ভিডিওটা আমি আর বেশি বড় করব না। ভিডিও বেশি বড় করলে তোমরা একদমই দেখতে চাও না, তাই ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা।